সালটা 2015 জুন মাস। ভারতের ব্যাটিং তখন বিশ্ব সেরা। টপ অর্ডারে শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, মিডল অর্ডারে সুরেশ রায়না আর ফিনিশিং এ স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। আর তাদের সামনে দাঁড়ানো লিকলিকে এক তরুণ বাঁহাতি, যার নাম এর আগে কেউ শুনেনি। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা গল্পের কথা বলবো যেটা ভারতীয় ব্যাটারদের জন্য ছিল একটা ধাঁধা আর বিশ্ব ক্রিকেটের জন্য একটা বিস্ময়। সেই দিন যেদিন সাতক্ষীরার এক তরুণ একা হাতেই ধসিয়ে দিয়েছিল ভারতের ব্যাটিং সাম্রাজ্যকে। চলুন ফিরে যাই 2015 সালের জুন মাসে। ভারত আর বাংলাদেশের মধ্যে 3টে ওডিআই ম্যাচের একটা সিরিজ। সবাই ভেবেছিল ভারত সিরিজটা ইজিলি জিতে যাবে। 18 জুন প্রথম ওয়ানডে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 307 রান তোলে। ভারতের ব্যাটিং লাইন আপের জন্য এই রানটা খুব একটা কঠিন ছিল না। ভারত চেস করতে নামে। শুরুটা ভারত দুর্দান্ত ভাবে করেছিল। রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের মধ্যে 95 রানের একটা ওপেনিং পার্টনারশিপ হয়। ধাওয়ান আর কোহলি আউট হওয়ার পরে ক্রিজে তখন আজিঙ্কা রাহানে আর রোহিত শর্মা। ভারতের স্কোর তখন 2 উইকেটে 105 রান। ঠিক তখনই বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি মোর্তাজা বলটা তুলে দিলেন নবাগত মুস্তাফিজুর রহমানের হাতে। রোহিত শর্মা তখন 63 রানে ব্যাট করছেন, একদম সেট। কিন্তু মুস্তাফিজ এসেই তার ভেলকি দেখালেন। রোহিত শর্মা ভাবলেন যে বলটা সোজা ব্যাটে আসবে, কিন্তু পিচে পড়ে বলটা গ্রিপ করলো, টাইমিং মিস এবং সোজা ক্যাচ তুলে দিলেন বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি মোর্তাজার হাতে। ভারত 105 রানে 3 উইকেট। এটাই ছিল মুস্তাফিজের প্রথম উইকেট এবং ভারতের পতনের শুরু। এরপর ম্যাচে ঘটে এক নাটকীয় ঘটনা। রোহিত শর্মা আউট হওয়ার কিছুক্ষণ পরে যখন ধোনি ব্যাট করছিলেন, তখন রান নিতে গিয়ে ধোনির সঙ্গে মুস্তাফিজের একটা সংঘর্ষ হয়। ব্যথায় কাতরাতে কাতরাতে মুস্তাফিজুর মাঠ ছাড়েন। অনেকেই ভেবেছিলেন যে এই ছেলেটা হয়তো আর ফিরতে পারবে না, কিন্তু তিনি ফিরলেন। আর ফেরার পরে তিনি যা করলেন তার সাক্ষী গোটা ইতিহাস থাকবে। ফিরে এসে তিনি আরো ভয়ঙ্কর হয়ে উঠলেন। সুরেশ রায়না ভেবেছিলেন বলটা হয়তো সোজা যাবে, তাই তিনি ব্যাট চালালেন এবং বলটা অফ স্টাম্পের বাইরে থেকে সোজা ভিতরে ঢুকে তার স্টাম্প উড়িয়ে দিল। এরপর তিনি কাউকেই দাঁড়াতে দেননি। অশ্বিন, জাডেজা সবাইকে একে একে আউট করতে থাকলেন। প্রথম ম্যাচেই মুস্তাফিজ নিলেন 5 উইকেট। ভারত 228 রানে অল আউট। 308 রান তাড়া করতে নেমে ভারতের মতো দল 79 রানে ম্যাচটা হারলো। সবাই ভাবলো প্রথম ম্যাচে ভারত অপ্রস্তুত ছিল, হয়তোবা পিচ বুঝতে ভুল করেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ভিডিও অ্যানালাইসিস করে রেডি হয়ে আসবে। যাই হোক, ধোনি কোহলিরা অন্তত একই ভুল তো বারবার করবেন না। ভারত সিরিজ বাঁচাতে মরিয়া। 21 জুন দ্বিতীয় ওয়ানডে। ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ। কিন্তু দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর ছিলেন আরো ভয়ঙ্কর। ভারত প্রথমে ব্যাট করতে নামে আর বল হাতে প্রথম ওভারেই আসেন মুস্তাফিজুর রহমান। স্ট্রাইকে রোহিত শর্মা। প্রথম বল ডট, দ্বিতীয় বল অফ স্টাম্পের বাইরে সেই মায়াবী কাটার। রোহিত শর্মা ড্রাইভ করতে গেলেন, কিন্তু বলের মুভমেন্টটা বুঝতে পারলেন না এবং পয়েন্টে ফিল্ডারের হাতে সোজা ক্যাচ তুলে দিলেন। ম্যাচের দ্বিতীয় বলেই রোহিত শর্মা ডাক করে প্যাভিলিয়নে। শুরুতেই ভারতের মেরুদণ্ড ভেঙে গেল। এরপর সুরেশ রায়না কাটার আর বাউন্সারের মিক্স আপে তাকে একদম বিভ্রান্ত করে রেখেছিল মুস্তাফিজুর। একটা বল লাফিয়ে রায়নার গ্লাভসে ছুঁয়ে সোজা কিপার লিটন দাসের হাতে। সুরেশ রায়না 34 রানে আউট। স্কোরবোর্ডে তখন চাপ বাড়ছে। ক্রিজে আছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। তিনি ইনিংসটাকে গড়ার চেষ্টা করছেন, কিন্তু মুস্তাফিজ ছিলেন নাছোড়বান্দা। ইনিংসের 40তম ওভার। ধোনি 47 রানে ব্যাট করছেন। স্লোয়ার অফ কাটার। ধোনি বুঝতেই পারলেন না বলটা এতটা আস্তে আসবে। তিনি শট চেক করতে গেলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শর্ট কভারে সহজ ক্যাচ। ক্যাপ্টেন ধোনির অসহায় মুখটাই বলে দিচ্ছিল এই ছেলেটার কাটারের কোনো জবাব তাদের কাছে নেই। এরপর একে একে অক্সর প্যাটেল, জাডেজা, অশ্বিন সবাই সেই কাটারের ফাঁদে পড়লেন। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ভারত অল আউট হলো মাত্র 200 রানে। মুস্তাফিজুর একাই নিলেন 6 উইকেট 43 রানের বিনিময়ে। পরপর 2 ম্যাচে 11 উইকেট নিয়ে তিনি একাই সিরিজটা হারিয়ে দিলেন ভারতকে। আসলে 2015 সালের সেই সিরিজটা কোনো একটা নর্মাল সিরিজ ছিল না। সেটা ছিল বিশ্ব ক্রিকেটের মঞ্চে এক নতুন তারকার আগমনী বার্তা। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে খুব কম ক্রিকেটারই আছেন যারা নিজেদের প্রথম সিরিজেই এতটা গভীর ছাপ রাখতে পেরেছেন। ওই একটা সিরিজ তাকে রাতারাতি লোকাল বয় থেকে গ্লোবাল সেন্সেশনে পরিণত করেছিল। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড, পাকিস্তান থেকে ওয়েস্ট ইন্ডিজ,
গোটা ক্রিকেট বিশ্ব জেনেছিল যে অফ কাটার আর স্লোয়ারের এক জাদুকরের জন্ম হয়েছে। একজন বোলারের ক্যারিয়ারে অনেক স্পেল আসে, কিন্তু প্রথম ম্যাচেই এরকম একটা অদ্ভুত স্পেল খুব কম ক্রিকেটারের জীবনে আসে। তাই মুস্তাফিজুর রহমানের এই অভিষেক সিরিজটা ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এত বছর পরেও যখন ক্রিকেট ইতিহাসে সেরা ডেবিউ বা স্বপ্নের অভিষেকের কথা ওঠে, মুস্তাফিজুরের নামটা অবশ্যই আসে। বন্ধুরা, বিশ্ব ক্রিকেটে আর কোন বোলারকে আপনি দেখেছেন যে নিজের প্রথম সিরিজে মুস্তাফিজুরের মতো এতটা প্রভাব ফেলতে পেরেছিল? মুস্তাফিজুর ছাড়া আর কার নাম আপনাদের মাথায় আসছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।